দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। গ্যাস একটু আছে, এই যে এই তো গ্যাসে হলো দুপুরে এখানে হলো ডাল বসাইলাম, আর হলো এইদিকে হলো আমি রান্না করতেছি মুরগির মাংস। আজকে মুরগির মাংস রান্না করব, তাই হলো মুরগির মাংসের জন্য মশলা বসাই দিলাম এইখানে, আর হলো এইখানে ডাল রান্না করতেছি। ভাতটা আমার রান্না করা হয়ে গেছে, তো এখন হলো আমি এইগুলো রান্না বান্না করব। এখন মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো সব এইখানে সব কিছুই দিয়ে দিয়েছি মশলা। হ্যাঁ পেন্সিল কেন তুমি যার ফোন লাগলা এখন কি কেমনে পাল্টেছো না, যাও খুঁজো। ডালে হলুদ দিয়ে দেবো। এখন গ্যাস এরকম নাই, গ্যাস চলে যাচ্ছে, এখন ওই সিলিন্ডার গ্যাসে বসাই দিব। আর এই যে রান্না বান্না করার জন্য চলে আসলাম। এখন হলো রান্না বান্না করব। ছেলেকে পড়তে বসাইলাম, আর হলো নিচে খেলা করতেছে, আর আমি হলো এই ফাঁকে রান্না করতেছি। রান্না তো করা দরকার, আর রান্না বান্না দুপুরে রান্না বান্না তাড়াতাড়ি শেষ না হলে খাওয়া দাওয়া লেট হয়ে যায়, আর ছেলে মেয়ে ঘুমাতেও লেট হয়ে যায়। এই জন্য হলো তাড়াতাড়ি রান্না বান্না করতে আসলাম। আর তারপর রান্না করতে লেট হয়ে যায়, ওদেরকে খাওয়ানো, তারপর হয়েছে কি আপনার ওদেরকে পড়তে বসানো, এসব মিলিয়ে লেট হয়ে যায়। হ্যাঁ বলো, পাইছো? আচ্ছা লেখো। আর আমি তেল অনেক কম খাই, কারণ ছাড়া কিন্তু বেশি খেলে অনেক খারাপ লাগে, এই জন্য আমি কম দিই। ইতালিতে বসে আমি হলো অলিভার তেল খাইতাম, এই কারণে হলো হয়েছে গিয়ে আমার এখানে বাংলাদেশ আসার পরে প্রবলেম হয়ে যাচ্ছে। আর এইখানে হলো আমি এখন পানি দিয়ে দেব। এই যে আর হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে অনবরত, বাইরে প্রতিদিনই প্রায় বৃষ্টি থাকে। আর হলো গিয়ে মেঘ দেখেন কি পরিমাণে মেঘ হয়েছে, আর এই বৃষ্টির মধ্যে ভালোই লাগে, খারাপ লাগে না। বাংলাদেশের বৃষ্টিটা দেখতে ভালোই লাগে, ইতালিতে শীতের সময় বৃষ্টি ভালো লাগে না, শীতের সময় বৃষ্টি ওইগুলো ভালো লাগে না, কিন্তু গরমের সময় বৃষ্টি হলে ভালোই লাগে। কেননা বাংলাদেশে বৃষ্টি হলে হলো গিয়া গরমের সময় বৃষ্টি হয়, তো গরমের সময় বৃষ্টি হলে গরম একটু কমে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, ভালোই লাগে। তো রান্নাবান্না শেষ করি, তারপর আবার দেখা হবে। মাংসটা হলো কষাইতেছি আমি কড়াইতে। আর হলো এইখানে হলো ডাল রান্না করা হয়ে গেছে, এই যে আম দিয়ে ডাল রান্না করলাম। আর গরমের সময় তো আম দিয়ে ডাল ভালো লাগে, এই আম দিয়ে ডাল রান্না করলাম। আর হলো গিয়া মাংসটাকে আমি কষাইতেছি, কষানোর পরে পানি দিয়ে দেবো, হয়ে যাবে। আমরা দুইজন মানুষ, আর এত বেশি লাগে না। আর এখন হলো দেখি পটল কি করবো, একটু পটল ভাজি করি কিনা, সেটা জন্য আর কি পটল তাহলে কুইটা নিতে হবে। মুরগির মাংসটা রান্না করা আমার শেষ হয়ে গেছে, একটু জ্বালায়া, এরপরে একটু ঝাল কমলে এরপরে হলো আমি মুরগির মাংসটাকে নামাই ফেলবো, তাইলে রান্না বান্না শেষ হয়ে গেল আমার। আর হলো এখন ছেলে মেয়েদেরকে গোসল করাবো, গোসল করে খাওয়া দাওয়া করে ঘুম পাড়াবো, মানে প্রতিদিনের রেগুলার যে রুটিন সেইটাই, আর কিছুই না। তো এখন হলো রান্না বান্না শেষ করলাম, শেষ করে ছেলে মেয়েদের গোসল করে খাওয়া দাওয়া ঘুম পাড়াইতে হবে, আবার সন্ধ্যার সময় জিহানকে পড়াইতে বসাতে হবে, এটাই। এই তো দুপুরের জন্য রান্না বান্না করতে চলে আসলাম। আসলে আমাদের জীবনে কি আছে, রান্না বান্না খাওয়া দাওয়া এইটাই, আর কিছুই নাই। আর হাজবেন্ড কাছে থাকলে সেটার একটা টাইমিং ব্যাপার থাকে, ইয়ে থাকে, কিন্তু এখন তো হাজবেন্ড নাই, ছেলে মেয়ে আর আমরাই। এখন এইটাই, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা, আর হলো কি রান্না বান্না খাওয়া দাওয়া, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানো, এটাই। তো এখন হলো আমি রান্না করতে আসলাম। কি রান্নাটা দেখাই। এখানে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো। এই যে মাছ ভিজাইছে এখানে, আর এই যে চিংড়ি মাছ, এটা হলো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটাকে হলো আমি পটল দিয়ে রান্না করবো, আর মাছ ভেজে ভুনাবো।
আসলে আমরা 2 মা আপু, এই জন্য এত বেশি খাবার রান্না করি না, কোনো রকম খাওয়া দাওয়া হয় না, কি করব এই জন্য। তো রান্না বান্না কাজ শুরু করে দিয়েছি, পটল কুটতেছি। আমার ধরার মতো কেউ নাই, তো এই জন্য হলো ঝামেলা করে গেছি। আর ক্যামেরা ধরার মধ্যে কেউ নাই, একা একাই করি একটু ভিডিও, আর একা একাই সব কিছু করি। এখন আপনারা যদি একটু সাপোর্ট করেন তাইলেই হয়ে যায়। পটলটা কুটে নেওয়ার পরে হলো ভাজিটা বসাই দেবো। আর এখন গ্যাস আছে, গ্যাসের জন্য হলো আমি তাড়াহুড়া করে দিছি। গ্যাস থাকলে রান্না মানে আমার একটু গ্যাস সাশ্রয় হবে। আসলে আমরা মেয়ে মানুষ একটু কিপটাই হই, এই জন্য আর কি। গ্যাস থাকলে গ্যাস থাকতে থাকতে রান্না করলে আমার গ্যাসটা বেঁচে যায়। এই ঢাকায় একটু গ্যাস কম পাওয়া যায়, এখানে এটা সব জায়গায় ঢাকায় গ্যাসের সমস্যা। এই গ্যাসের সমস্যার জন্য গ্যাস থাকলেই রান্না করে রাখি। আমিও সেম কাজটাই করতেছি রান্না করার জন্য। এখন হলো পটলটা কুটে নিচ্ছি। আর পটলগুলা কিন্তু খুব সুন্দর, তাজা, সতেজ, খুব সবুজ সবুজ পটল। এগুলো ভাজি করলেও ভালো লাগে খেতে। অনেক বছর যাবত পটল খাইনি, বাংলাদেশে আসি এই জন্য বেশিরভাগই পটল আনি, পটল রান্না করে পটল খাই। আমার আবার কাঁকরোল অত বেশি পছন্দ না, কিন্তু আমার জামাইয়ের আবার কাঁকরোল অনেক বেশি পছন্দ। কিন্তু আমার আবার কাঁকরোল অত বেশি পছন্দ না, আমার পটল পছন্দ। আমার জামাই বলল কেউ গেলে তার কাছে পটল পাঠাই দিতে, যাতে সে খেতে পারে পটল আর কাঁকরোল। তো ভাবতেছি কেউ গেলে পটল আর কাঁকরোল পাঠাই দেব। চিংড়ি মাছটাকে ভেজাইনি, ভাজি করবো, তাই একটু আলু দেব ভাজির ভিতরে। এইটা হলো ছোট ছোট চিংড়ি মাছ। এই ছোট ছোট চিংড়ি মাছগুলো আমি বাঁধবো, আর এই ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে হলো আমি এই ভাজিটা করব। আর আমি এই চিংড়ি মাছটা এখন বেছে নিচ্ছি, এটা আপনাদের সাথে একটু দেখাচ্ছি যে এই ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু বেশি ভালো লাগে এই ভাজিগুলো। আর আমার তো অনেক অনেক পছন্দ এই ভাজিগুলো দিয়ে ভাজি করলে, ভাজি খেতে। আর আমি তাই করলাম। আর আমার এত সময় নেই ভাজি ঠাজি বা চিংড়ি মাছ বেছে খাওয়ার মতো, এই জন্য আমি সচরাচর এগুলো বানাইও না আর করিও না। কিন্তু আজকে একটু মনে হলো মানে সময় আছে, তাই এই জন্য আমি একটু রান্না করতেছিলাম এগুলা। তো দেখতে থাকুন। মেয়ে ঘুমের থেকে উঠে গেছে। এই যে মুশরাত, মুশরাত কোথায়? মুশরাত, মুশরাত এরা কি করো? রান্না করো। এরা
ইরা কি করে? তুমি রান্না করতেছ? ইরা রান্না করতেছে, আমি রান্না করতেছি। ইরা রান্না করতেছে, আমি রান্না করতেছি। বললাম তো আমি তেল খুব কম খাই, এই জন্য তেল অনেক কম দিয়েছি। এই তো দিয়ে দিলাম হলো চিংড়ি মাছ, এটার সাথে মশলার সাথে অ্যাড করে দিলাম চিংড়ি মাছ। এরপরে চিংড়ি মাছটা একটু কষানোর পরে দিয়ে দিব হলো আমার এই যে কোটা হলো সেই পটল, একটু বটবটি আর একটু আলু দিয়েছি, এইগুলো দিয়ে ভাজি করব। এইগুলো দিয়ে ভাজি করলে কিন্তু দারুণ লাগে। আর এই যে আমার মেয়ে মুশরাত, সে যে আমার কোলে বসে কেমন করতেছে। আসলে এই বাচ্চাটাকে কোলে নিয়ে রান্না করা আমার জন্য একদম অনেক কঠিন হয়ে যায়। একা একা ক্যামেরা ধরা, একা একা রান্না করা, এই সব করা আসলে অনেক কষ্ট হয়ে যায়। তো কী করবো, আপনাদের জন্য করি। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, একটু সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আর হলো আমার রান্নাবান্না কেমন হয়, কীরকম ভিডিও চান সেটাও আপনারা আমাকে জানাবেন। এই যে মুশরাত মা মেয়ে একই রকম প্রায় মিলে গেছি। এই তো হয়ে গেল আমার হলো সেই ভাজি করা। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, আর খুব সুন্দর হয়েছে। দেখেন এই যে আমার কালারফুল ভাজি হলে আমার খুব ভালো লাগে, আর সেটা দিয়ে ভাত খেতে পেট ভরে ভালো লাগে। আর এই দেখেন আমার হয়ে গেছে ভাজিটা। আর কালার যদি ভালো থাকে এমনিতেই চোখে মানে এমনিতেই ভালো লাগে সব কিছুই। আর এইখান দিয়ে হলো আমার মাছ ভাজা হয়ে গেছে। আর বললাম তো এই তাওয়াটা অনেক ভালো, অনেক সুন্দর করে মাছ উঠে যায়। দেখেন একটা মাছ কিছু হয়নি, ভাঙিনি, কিছু হয়নি। আর এখন আমি বেড়ে তরকারিটা এই চুলা হলো আমি মাছটা ভুনাই ফেলবো, তাইলে আমার রান্নাবান্না কালকের জন্য শেষ। এরপর হলো আমি নামাজ পড়তে যাবো, আসরের নামাজ পড়বো। আসরের নামাজ মানে টাইম চলে যাচ্ছে, তাই তাড়াহুড়ো করতেছি। এই তো নামাজ পড়ে চলে আসলাম। আর এই হলো আমার টুনটুনি, টুনটুনিতে বলে থেকে টুনটুনি, আমার টুনটুনি নামাজ পড়ে চলে আসলাম। আর এই টুনটুনি দেখেন কেমন করে, টুনটুনি ইরা কি করে দেয়। হ্যাঁ সোয়ামনি আইছে। আমার টুনটুনি কি করছে দেখেন, কন্ডেন্স মিল্ক দুধ, এটা অনেক পছন্দ করে ইরা। কে তুমি বান্ধবীকে ডাকো, তুমি সোয়ামনিকে ডাকো, আই যা আই যা। ইরা ইরা তুমি কাকে ডাকতেছো? সোয়ামনিকে। সোয়ামনি কই? আসে নাই তো। ওই পাশে একটা মেয়ে আছে, আমার বাবার বাড়িতে একটা মেয়ে আছে, তার নাম সোয়ামনি। ওর সাথে ইরামনি খেলা করছে। এখন এই বাসা আমাদের বাসা ঢাকায়, আমার বাসার সামনে একটা মেয়ে আসে, ইরা ভাবে যে ও সোয়ামনি। আর বান্ধবী বলে আমার বান্টুলি, বান্টুলি কয়, বান্ধবী বলতে পারে না, বান্টুলি। এই তোমার কি হয়েছে? বের করে তারপরে হাসে। মেয়েটা আসে, আসলে নামাজ পড়ে আসে, দাঁড়াইতে পারলাম না, মাগরিবের আজানের সময় হয়ে গেছে। মিয়াও নেই, মিয়াও তো চলে গেছে। মিয়াও নেই। আজকে হলো কি বার? আজকে হলো বুধবার গেল না, বৃহস্পতিবার গেল, বৃহস্পতিবার গেছে আজকে। শুক্রবার, শনিবার, রবিবারই হলো আমার ছেলের স্কুল খোলা। আর এদিকে না করতেছি তেলাপিয়া মাছ, শুধুই ভুনাইতেছি, ধনিয়া পাতা দেবো, ঝোলটা শুষে আসলো, তারপর ধনিয়া পাতা দেবো। মাগরিবের আজান পড়ে গেছে। আকাশটা দেখেন, এতক্ষণ পর্যন্ত মেঘলা মেঘলা ছিল, আর এখন হলো গিয়া পরিষ্কার হয়েছে। এখন ঠিক আছে আকাশটা, তখন অনেক মেঘ
হয়েছিল। আর বৃষ্টি ওরকম জোরে বৃষ্টি হয় না, একটু কেমন যেন ছিটা ছিটা বৃষ্টি হয় প্রতিদিন প্রায়। হয়েছে হয়েছে, আচ্ছা ঠিক আছে।